গাইস আজকে রুটি পিকনিক করতে গিয়ে বন্ধু সব রুটি পুড়িয়ে ফেললো কেন? গাইস অনেকদিন তো হয়ে গেল আমরা সব বন্ধুরা মিলে পিকনিক করছি না, তাই ভাবলাম যে আজ সব বন্ধুরা একই জায়গায় আছি, মানে আজকের এই পিকনিকটা ছেড়ে ফেলি। তার জন্য একটা দোকানে সেখান থেকে আটা, পেঁয়াজ, আদা, রসুন যা যা যাবতীয় জিনিস লাগে সব নিয়ে নিলাম। আর যেহেতু আমার পিকনিকের তো দায়িত্বটা ছিল আটা মাখানো, তার জন্য দেখো আমি তো এখানে আটার গামলাই নিয়ে বসে বললাম। আর দেখো 2 কেজি আটা মাখাতে মাখাতে তো আমার তো কাল গাম ছুটে গেল পুরো। আর গাইস আমার তো আটা মাখাতে মাখাতে হাত যন্ত্রণা করছিল। আমি দেখো এখানে তো আটাগুলো ছেড়ে দিয়ে আলু নিয়ে বসে পড়েছি, আর আমার বন্ধুকে তো আটাগুলো ধরিয়ে দিচ্ছে। আর বন্ধু দেখেন তো ভালো করে আটাগুলো মাখিয়ে দিচ্ছে। আর দুটো বন্ধু দেখো এখানে তো ভালো করে আটার নাচিগুলো ভালো করে দিচ্ছে। গাইস আমাদের কাজ হয়ে গেলে তো আমরা ঘরে বসে গেম খেলছিলাম। আর ফাঁকে আসতেও দেখি একটা বন্ধু দেখো মেয়েদের জুতো পরে হাতে একটা পোড়া রুটি নিয়ে দেখো নাচ করছে। প্রথম তো আমরা কেউ বুঝতে পারি না, হাতে পোড়া রুটিটা দেখে বুঝতে পারলাম আমার বন্ধু দেখো রুটি করতে গিয়ে পুরো রুটিটাই পুড়িয়ে ফেলেছে। চলো সেই রান্নিটাকে তোমাদেরকে দেখাই। দেখো এই হচ্ছে গাইস রান্নি, আর যে কটা রুটি করছে সব কটা রুটি বেশি পুড়িয়ে ফেলছে। আর গাইস মনে হচ্ছে তো আমাদেরকে পোড়া রুটি খেয়ে বাড়ি যেতে হবে। গাইস পুরো টাকাটা পুরো বরবাদ হয়ে গেল। কি আর হবে গাইস, টাকা তো দেওয়া হয়ে গেছে, না খেয়ে বাড়ি গেলে কি আর হয়। তার জন্য একটা পাতে নিয়ে বসে পড়েছি খেতে। গাইস এই হচ্ছে আমাদের রান্নি দেখো ক্যামেরা দেখো মাথা নিচু করে খেয়ে যাচ্ছে, কোনো কথাই বলছে না। আর গাইস তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা সব বন্ধুরা উঠে বন্ধুদের কড়াকুন্তিগুলো মেজে দিয়ে গাইস এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বন্ধুরা।